আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 3B অন্তরীকরণ থেকে এক্সাম্পল 10। এখানে বলা আছে এক্স এর সাপেক্ষে সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স প্লাস সাইন স্কোয়ার কজ ইনভার্স এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। অন্তরক সহগ বলতে বুঝি আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে অর্থাৎ ডি বাই ডি এক্স এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে এই যে সম্পূর্ণ অংশ সমান ওয়াই ধরে নিব। সলিউশন অর্থাৎ ওয়াই সমান আমরা ধরে নিব এখানে দেওয়া আছে সাইন এক্স টু দি পাওয়ার হচ্ছে লন এক্স প্লাস এখানে রয়েছে সাইন স্কোয়ার কজ ইনভার্স হচ্ছে এক্স। সাইন স্কোয়ারে এমন একটা সূত্র আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার এক্স সমান লিখতে পারি 1 মাইনাস হচ্ছে কজ স্কোয়ার এক্স। এখন আমরা হচ্ছে এই সাইনের পরিবর্তে এক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স প্লাস এখানে শুধুমাত্র সাইন পরিবর্তন করব, এখানে কিন্তু এক্স নেই, আমরা হচ্ছে এক্স লিখবো না, অর্থাৎ 1 মাইনাস কজ স্কোয়ার এখানে আছে কজ ইনভার্স এক্স। পরবর্তী লাইনে আমরা করতে পারি এই অংশ ঠিক রাখবো যেহেতু আমাদের এই অংশের কোনো কাজ নেই, প্লাস এখানে এই কজ আমরা ভিতরে নিয়ে যাব 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট কজ স্কোয়ার কজ আর এখানে রাখবো হচ্ছে কজ ইনভার্স এক্স আর স্কোয়ারটা হচ্ছে আমরা উপরে দিয়ে দিব, অর্থাৎ এই সম্পূর্ণ অংশের স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি সাইন এক্স লন এক্স প্লাস হচ্ছে 1 মাইনাস কজ এবং কজ ইনভার্স আমরা কেটে দিতে পারি, তাহলে এই ক্ষেত্রে থাকে শুধু এক্স এবং এখানে যে 2 রয়েছে এই এক্স এর সাথে গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার। এই অংশ আমরা পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব, অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন হয়ে যাবে ডি ওয়াই বাই ডি এক্স সমান এই পাশে হবে ডি বাই ডি এক্স। এই সম্পূর্ণ অংশ আমরা তুলে নিই সাইন এক্স টু দি পাওয়ার হচ্ছে লন এক্স প্লাস এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এই সম্পূর্ণ অংশ পেলাম। আমরা এখন এইটাকে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে একটু খেয়াল করুন, আমরা এরকম একটি সূত্র জানি, অর্থাৎ এই অধ্যায়ে ডি বাই ডি এক্স ইউর পাওয়ার যদি ভি থাকে তবে আমরা লিখতে পারি হচ্ছে ইউ ভি ডি বাই ডি এক্স ভি লন হচ্ছে ইউ। এখন আমরা যদি এই সাইন এক্সই ইউ কল্পনা করি এবং লন এক্সকে যদি ভি কল্পনা করি তবে এই সূত্র কিন্তু আমরা প্রয়োগ করে দিতে পারি। এক্ষেত্রে আমাদের দাঁড়ায় হচ্ছে এখানে হবে সাইন এক্স অর্থাৎ ইউ হবে এই যে ইউ, এর ওপর হবে ভি, ভি বলতে আমাদের এখানে রয়েছে লন এক্স, এই অংশ আমরা লিখে দিলাম। তার পরবর্তী হবে ডি বাই ডি এক্স এবং ভি, ভি বলতে এখানে রয়েছে কি লন এক্স এবং আর হচ্ছে লন। তার পরবর্তীতে খেয়াল করুন ভি এর পরে কিন্তু এক্সট্রা একটি লন আসবে অর্থাৎ লন, এবং ইউ বলতে এখানে রয়েছে এই সাইন এক্স, আমরা দিয়ে দিলাম হচ্ছে সাইন এক্স। অর্থাৎ এই সম্পূর্ণ অংশ আমরা যখন কল্পনা করলাম ইউভি তখন আমরা সূত্র প্রয়োগ করে দিলাম। পাশাপাশি আমাদের এই অংশ কিন্তু রয়েছে অর্থাৎ প্লাস। এই ক্ষেত্রে যখন 1কে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব এটা কিন্তু ধ্রুবক, তাহলে এটা হয়ে যাবে 0 এবং এক্স স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি আমাদের এই যে পাওয়ারটাও সামনে চলে আসবে অর্থাৎ হয়ে যাবে 2 এবং থাকবে এক্স। এক্সকে আমরা অন্তরীকরণ করব যখন তখন কি এক্স এর পাওয়ার কমে যাবে অর্থাৎ 2 মাইনাস 1 হয়ে যাবে, তখন হয়ে যাবে শুধুমাত্র এক্স অর্থাৎ 2x। এখন এই অংশে আমরা যদি ইউ কল্পনা করি এবং এই অংশকে যদি ভি কল্পনা করি তবে আমরা একটি সূত্র লিখতে পারি হচ্ছে আমরা জানি ডি বাই ডি এক্স ইউ ভি সমান আমরা জানি ইউ ডি বাই ডি এক্স ভি প্লাস হচ্ছে ভি ডি বাই ডি এক্স হচ্ছে ইউ। এই সূত্র আমরা প্রয়োগ করে দিতে পারি। এখন এই ক্ষেত্রে থাকবে এই অংশের কোনো পরিবর্তন হবে না সাইন এক্স লন এক্স, এই অংশ খেয়াল করুন এই অংশ সমান এখানে হচ্ছে স্থির থাকবে লন এক্স, আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিলাম লন এক্স আর হবে কি ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স হবে কি ভি, ভি বলতে আমরা কল্পনা করেছি এই অংশটুকু অর্থাৎ লন সাইন এক্স। আমাদের হচ্ছে এই অংশের কাজ শেষ। পরবর্তী হচ্ছে এই প্লাস আমরা স্থির রাখবো কি ভি, ভি বলতে এই অংশটুকু অর্থাৎ লন সাইন এক্স আবার ডি বাই ডি এক্স কী হবে অন্তরীকরণ ইউ, ইউ বলতে এখানে রয়েছে হচ্ছে লন এক্স। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। আমরা শুধুমাত্র হচ্ছে ইউর বি সূত্র এই অংশটুকু প্রয়োগ করে দিয়েছি। এর পরবর্তী লাইনে আমরা হচ্ছে এই অংশ এবং এই অংশে ক্যালকুলেশন করব। এই অংশের কোনো কাজ নেই সাইন এক্স টু দি পাওয়ার হচ্ছে লন এক্স ডট এখানে লন এক্স ঠিক থাকবে, লন এক্স আমরা রেখে দিলাম। এখন এই ক্ষেত্রে যদি আমরা কি এই যে লন এখানে রয়েছে এটা যদি এক্স কল্পনা করি, এক্স কল্পনা করি লন এক্সকে যখন আমরা অর্থাৎ ডি বাই ডি এক্স এর সাপেক্ষে লন এক্সকে অন্তরীকরণ করলে পাই হচ্ছে 1 বাই এক্স। এখন এটা যদি আমরা এক্স কল্পনা করি তাহলে 1 বাই এক্স বলতে রয়েছে সাইন এক্স,
কিন্তু খেয়াল করুন এটা আমরা এক্স কল্পনা করলাম, এটা টোটাল কিন্তু এক্স নয়, তাহলে এটা আমাদের আবার ডি বাই ডি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। যখন সাইন এক্সকে আমরা অন্তরীকরণ করবো সেই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে কজ এক্স প্লাস এখানে এই অংশের কাজ শেষ। এখন আমরা এই পাশের অংশ স্থির রাখবো সাইন এক্স। এখানেও কিন্তু লন এক্স রয়েছে, লন এক্সকে অন্তরীকরণ করলে পাই আমরা হচ্ছে 1/x, তো আমরা লিখে দিব 1/x। এখানে কিন্তু এক্স ছিল -2x ছিল, এই ক্ষেত্রে হয়ে যাবে -2x। এখন আমরা ক্যালকুলেশন করলে এখানে থাকে সাইন এক্স, এখানে হবে লন এক্স ডট এখানে লন এক্স। এখন খেয়াল করুন এই কজ যদি আমরা এখানে নিয়ে আসি, আমরা কজ বাই সাইন জানি হচ্ছে আমরা লিখতে পারি কট এক্স, আমরা লিখে দিলাম প্লাস এখানে ছিল লন সাইন এক্স। আর এই ক্ষেত্রে খেয়াল করুন 1/x এবং এখানে রয়েছে 1/x আর এখানে মাইনাস হচ্ছে 2x। এখন আমরা একটু সাজিয়ে লিখবো, এখানে রয়েছে সাইন এক্স ওপরে লন এক্স, এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিলাম। এই ক্ষেত্রে প্রথম আমরা হচ্ছে এই অংশটুকু লিখবো, অর্থাৎ এখানে যে রয়েছে 1/x এটা আমরা সামনে নিয়ে আসবো 1/x, তার পরবর্তীতে রয়েছে লন সাইন এক্স আমরা লিখে দিলাম, পরবর্তী এই অংশ লিখবো অর্থাৎ কট আমরা সামনে লিখবো প্লাস হচ্ছে কট এক্স আর রয়েছে লন এক্স এবং রয়েছে -2x। বইয়ে যেভাবে অ্যান্সার রয়েছে আমরা শুধুমাত্র সেভাবে সাজিয়ে লিখলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।